দেশে পরীক্ষা শুরু হলেই সাধারণত বন্ধ হয়ে যায় স্কুল কলেজের ক্লাস, কিন্তু এমনও দুটি দেশ আছে যেখানে পরীক্ষা শুরু মানেই পুরো দেশের চিরাচরিত রুটিনের পরিবর্তন। কোথাও যানজট নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে পুলিশ, কোথাও শিক্ষার্থীদের জন্য বদলে যায় অফিস আদালতের সময়সূচি, এমনকি পরীক্ষা চলাকালীন সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমান ওঠানামাও। আশ্চর্য মনে হলেও এটাই সত্য। কিন্তু কোন সে দেশ দুটি যেখানে শিক্ষার্থীদের পরীক্ষাকে এতটা গুরুত্ব দিয়ে ব্যাহত করে স্বাভাবিক জীবনযাপন? দেশ দুটো হলো চীন আর দক্ষিণ কোরিয়া। বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা ঘিরে দেশ দুটিতে তৈরি হয় এমন কঠোর প্রস্তুতি। প্রথমেই চীনের গাওকাও পরীক্ষার কথাই ধরা যাক। এই পরীক্ষায় সাফল্যের আশায় শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত বইয়ের পাতায় মুখ গুজে থাকে, কারণ তাদের সমাজে এমন প্রথার প্রচলন আছে। দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটি। 2026 সালে প্রায় 1,29,00,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে ঘিরে দেশ জুড়ে নেওয়া হয় অভিনব সব ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের সুবিধা দিতে ট্রাফিক পুলিশ, চিকিৎসা কর্মী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়। চালকদেরও শিক্ষার্থীদের বহনকারী যানবাহনকে পথ করে দেওয়ার আহ্বান জানানো হয়। গাওকাও কি শুধু একটি পরীক্ষা? চীনের উচ্চশিক্ষায় প্রবেশের অন্যতম প্রধান দরজা ধরা হয় এই পরীক্ষাকে। শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নির্ধারিত হয় এই পরীক্ষায়। তাই তো এই পরীক্ষাকে ঘিরে নিরাপত্তাও থাকে নজিরবিহীন। পরীক্ষা কেন্দ্রে নজরদারি, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা, নকল ঠেকাতে নেওয়া হয় কঠোর পদক্ষেপ। এরপরেই আসে দক্ষিণ কোরিয়ার সুনেউং। দেশটির এই পরীক্ষা SAT নামে পরিচিত। এটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এমন পরীক্ষাকে ঘিরে যেন থমকে যায় দেশটির স্বাভাবিক জীবনযাত্রা। পরীক্ষার্থীরা যাতে সময় মতো কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য পুলিশ পর্যন্ত বিশেষ পরিবহন নিয়ে সহায়তায় নামে, যাতে শিক্ষার্থীরা সঠিক সময়ে পৌঁছতে পারে। এছাড়াও অফিস, ব্যাংক, বাজার খোলার সময়ও পিছিয়ে দেওয়া হয়। তবে অবাক করার নিয়ম হলো, দেশটিতে একটি পরীক্ষা হয় যেটি ইংরেজি শ্রবণ পরীক্ষা। এই পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ যাতে বিমানের শব্দে কোনোভাবেই বাধা না দেয় সেজন্য দেশটির সব বিমানবন্দরে প্রায় 35 মিনিটের জন্য বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। এতেই 2025 সালের পরীক্ষায় এই বিধিনিষেধের আওতায় পড়ে প্রায় 140টি ফ্লাইট। শুধু বিমান চলাচল নয়, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রের আশপাশে শব্দ দূষণ ঠেকাতেও করা হয় নিয়ন্ত্রণ। কারণ দক্ষিণ কোরিয়ায় এই পরীক্ষার ফল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সাথে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার কোন পথে যাবে তাও নির্ধারণ করে এই পরীক্ষা। সব মিলে চীনের কোটি শিক্ষার্থীর গাওকাও আর দক্ষিণ কোরিয়ার সুনেউং দুটি পরীক্ষায় যেন মনে করিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষাকে ঘিরে দেশের প্রশাসন কতটা প্রস্তুতি নিতে পারে। আর তাদের দেশের শিক্ষার্থীদের কাছে এমন পরীক্ষা শুধু কয়েক ঘন্টার মন মগজ লাগিয়ে লেখা নয়, তাদের ভবিষ্যৎ গড়ার জন্য বছরের পর বছরের অপেক্ষার চূড়ান্ত এক দীক্ষা। তাই তো পরীক্ষার কেন্দ্রে লাখো শিক্ষার্থী কলম হাতে বসে, আর বাইরে তখন বদলে যায় দেশের স্বাভাবিক রুটিন।